আমি জানি তোমরা অনেকেই আছো সজনে শাক পছন্দ করো না, আবার অনেকেই আছো সজনে শাক পছন্দ করো। তো যারা সজনে শাক পছন্দ করো আবার করো না, তাদের দুজনের জন্যই এই রেসিপিটা নিয়ে আসলাম তোমাদের জন্য। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল দিয়ে সজনে শাকের দারুণ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আমার মনে হয় অনেকেই এই রেসিপিটা ট্রাই করেননি, বাট যারা ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলেও এইভাবে ট্রাই করবেন। তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে মুগ ডালগুলো নিয়ে এখানে শুকনো খোলায় ভেজে নিতে হবে। হালকা একটু কালার চেঞ্জ হলে এটাকে নামিয়ে ফেলতে হবে। তো অনেকেই সজনে শাক কিন্তু খেতে হয় সেটাই জানেন না। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি, সজনে শাকও খাওয়া যায় আর এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। তো ভাজি করে, ভর্তা করে, বড়া তুলে নানাভাবে খাওয়া যায়। তো আজকে একটু ভিন্ন স্বাদের ভিন্নভাবে উপস্থাপনা করছি আপনাদের সাথে সজনে শাক দিয়ে মুগ ডালের একটা রেসিপি। তো দেখো, কথা বলতে বলতে ডালগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নিলাম। আর ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু পানি। এই পানিটা গরম হওয়ার জন্য দিয়ে দিলাম। আর এদিকে যে আমি ডালটা ভেজে নিয়েছি সেটা হচ্ছে ভালোভাবে ধুয়ে নেব। তো তোমরাও কিন্তু এভাবেই করবে। মুগ ডাল সাধারণত ভেজে নিয়ে তারপর ধুতে হয়। তো দেখো, এরকম কচলে কচলে ধুয়ে নিলে এর থেকে অনেকটা ময়লা বের হয়ে যাবে। তবে এই ডালটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময়েরও প্রয়োজন হয় না। যদি ভালো কোয়ালিটির হয় তাহলে খুবই তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। আর এর যে একটা দারুণ স্মেল আসে ভাজার সময়, সেটা কিন্তু আরও দুর্দান্ত। তো দেখো, এখন আমি ডালটা ধুয়ে নিয়ে এসে এর ভিতর পেঁয়াজ, রসুন আর কিছু আদা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এইখানে কিন্তু 2-3টা কাঁচা ঝাল দিয়ে দিতে পারো। আর এখন এই যে গরম হয়ে যাওয়া পানির ভিতর ডালগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, তবেই কিন্তু রান্নাটা দারুণ হবে। তো ডালটা সিদ্ধ হতে হতে অন্য কিছু কাজ করে নিই, চলো বন্ধুরা। তো এখানে আমি সজনে শাক নিয়েছি। সজনে শাকে আগেই আমি ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এগুলো টাটকাই ছিল, কিন্তু রাতে নিয়ে আসা হয়েছিল, সকালে একটু শুকিয়ে গিয়েছিল, বাট তাতে কোনো সমস্যা নেই। তো আমি এখানে কিন্তু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রাখবো। কেননা সজনে শাক কিন্তু সফট হতে বা গলতে অনেক বেশি টাইম লাগে, আর এটা এভাবে রাখলে সফট হয়ে যাবে, গলতেও টাইম লাগবে না। তো তোমরা সজনে শাক যে কোনো প্রসেসে রান্নার সময় এই কাজটা করে নিতে পারো। আর এদিকে একটা আলু নিয়েছি, আলুর পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না। একটা আলু কেটে নিয়েছি এইভাবে 4 ফালি করে, দেখো। আর এদিকে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ভালোভাবে ডালটা সিদ্ধ করে কিন্তু নামিয়ে নিতে হবে। তো এর মধ্যে একটা কথা তোমাদের সাথে বলে নিই বন্ধুরা। তো আমার ভিডিওটা শুরু করার প্রথমে প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছাতে অনেক হেল্প করবে। তো দেখো, ডালগুলোকে কিন্তু আমি একটা এই গোল চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তোমরাও এভাবে ভেঙে ভেঙে দেবে, দেখো। আর একদমই হালকা মশলা দিয়ে এটা তৈরি, খুবই স্বাস্থ্যসম্মত আবার পুষ্টিগুণে ভরপুর। তোমরা এভাবে কিন্তু খেতে পারো রান্নাটা করে, দারুণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা। তো দেখো, আমার ডালটা কিন্তু অলমোস্ট বয়েল হয়ে গেছে। এখন এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি নামিয়ে নিয়ে বাকি স্টেপ শুরু করব।
তো তোমরা কিন্তু বলতে ভুলো না এইভাবে ডাল রান্না কে কে খেয়েছো। আমি তো ফার্স্ট টাইম খেলাম, বাট অনেক ভালো লেগেছে। আশা করব তোমরাও একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবে আর আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো তোমাদের। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিচ্ছি, তোমরা চাইলে এখানে সরিষার তেলও ইউজ করতে পারো, বাট আমি সাদা তেল দিচ্ছি। আর তেলের ভিতরে দিয়ে দিলাম রসুন কুচি কয়েক টুকরা। তো রসুন কুচিটা দিয়ে একটু কালার চেঞ্জ হলে এর ভিতর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু এখানে সরিষা ফোড়ন দিতে পারো, আমার সরিষাটা অত বেশি পছন্দ নয় তাই আমি স্কিপ করে গেছি, তবে তোমরা পছন্দ করলে কিন্তু দিতে পারো। আর সজনে শাকগুলো দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে আমি শুকনো ঝালের ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, তাই এ পর্যায়ে এসে আমি দিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু ভাজতে ভাজতে ঝালটাও ভালোভাবেই ভাজা হয়ে যাবে। তো দেখো আমার আলু আর সজনে শাক ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন সিদ্ধ করে যে ডালটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে আমি এখানে একটু গরম পানি অ্যাড করব। এই ডালটা কিন্তু এভাবে ভালো লাগবে না, একটু পাতলা পাতলা মানে মধ্যম পর্যায়ে থাকলে কিন্তু বেশি টেস্টি লাগবে। তো এখন আমি আমার প্রয়োজন মতো এখানে গরম পানিটা দিয়ে দিলাম। তোমাদের যদি ডালটার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু পানির পরিমাণও একটু বেশি দেবে, কেননা জাল করতে করতে অনেকটা কমে যাবে। তো দেখো এরপর এর ভিতর একটু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া আর কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়া। তোমরা চাইলে এখানে সম্পূর্ণ রান্নাটা কাঁচা ঝালে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি কাঁচা ঝাল যেহেতু ইউজ করিনি তাই একটু ঝালের গুঁড়া দিয়েছি, তবে এতে কিন্তু অতিরিক্ত ঝাল হবে না, অল্প অল্প ঝাল হবে। আর এই খাবারটা কিন্তু তোমরা গরম গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারো। বাচ্চাদেরকে দিলেও বাচ্চারাও খুব আনন্দ করে খাবে, কেননা ওরা এমনিতেই সবজি খেতে চায় না, এভাবে দিলে কিন্তু খুব পছন্দ করবে। তো ডালটা কিন্তু আমার উতলে গেছে। দেখো আমি এইভাবে কিন্তু প্রায় 8-9 মিনিট মতো এটাকে রান্না করে নেব। আর এখানে কোনো মশলা ইউজ করব না, একেবারে গরমের দিনে হালকা পাতলা খাবার একটা হবে। যারা বেশি মশলাদার খাবার পছন্দ করে না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলুটাও কিন্তু এই যে জালটা হবে, জালটা ভালোভাবে বয়েল হয়ে যাবে, কোনো চিন্তার কারণে শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে, কালারটা যেমন দারুণ এসেছে, খাওয়ার সময় দারুণ একটা ঘ্রাণ আর সব কিছু মিলে কিন্তু দারুণ হয়েছিল। তো এভাবে আমি নেড়ে চেড়ে এটাকে জাল করে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলো না। তোমরা অনেক বন্ধুরা আছো ভিডিও দেখো বাট লাইক দিতে ভুলে যাও, তাই তোমাদের বারবার মনে করিয়ে দিই। তো ডালটা ফাইনালি হয়ে গেছে, এই হচ্ছে ফাইনাল লুক। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো চলো বন্ধুরা একটু পরিবেশন করে দেখাই, আর সাথে সাথে কেমন হয়েছে আমি খেয়ে তোমাদেরকে বলবো। যদিও আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। তো আমি এখানে গরম গরম ভাতের সাথে খাচ্ছি, তোমরা চাইলে রুটি দিয়েও খেতে পারো। এটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। বাই দ্য ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।